হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা রান্না নিচ্ছি। আমি আজকে তোমাদের সামনে পোস্ত করে দেখাবো, আলু পোস্ত। এখন এই গরমের সময় আলু পোস্ত খুবই ভালো লাগে, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে কালো জিরে দিচ্ছি ফোড়ন, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আলু কেটে রেখেছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো এক এক করে। আলুটা এদিকে ভাজা হতে হতে আমি একটু মশলা করে নেবো। মশলা বলতে পোস্তটা বেটে নেব। তার জন্য আমি মিক্সি নিয়ে নিয়েছি। এবার আমি পোস্ত দিয়ে দেবো। তিন চামচ আমি দিয়ে দিলাম। এবার এটা আমি শুকনো ঘুরিয়ে আনবো। আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার আমাদের লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে তারপরে আমি আবার বেটে আনবো। এদিকে আলু ভাজাটা হচ্ছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, তাতে আলুটা ভালো মতন ভাজা হবে। এটাতে আমি পোস্তটা আমি জল দেবো না, পোস্ততে একটু তেল বেশি লাগে। আমি নুনটা দিয়ে দিয়েছি। এবার দেখি কী হলো। এত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি পোস্তটা বেটে নিয়ে এসেছি। আমার আলুটা দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজাও হয়ে গেছে, সম্পূর্ণ সেদ্ধটাও হয়ে গেছে। একদম খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবং গ্যাস কমিয়ে আলু ভাজলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, টেস্টটাও দারুণ লাগে। আমি মিক্সির জারটা একটু ধুয়ে একটুখানি জল দেবো। আমার পোস্ত হয়ে গেছে, দেখো পোস্ত আমি সুন্দরভাবে আমি মাখা মাখা করেছি। একদম শুকনোও না, আবার একদম মানে একদম মাখা মাখা। গ্যাস অফ করে দিলাম। এবার আমি ঢেলে নেব। আমি ঢেলে নিয়েছি। তোমরা এই গরমের সময় এই পোস্ত আর হলো কলার ডাল তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি আজকে কলার ডাল করিনি, আবার একদিন কলার ডাল করেও তোমাদের দেখাবো। আর যদি তোমাদের আমার এই রান্না ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক করে লাইক করো তোমরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের তো সাবস্ক্রাইবার করতে পয়সা লাগে না বা নেটও লাগবে না। তোমরা শুধু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে আমাকে একটু তোমরা উপকার করো। আজকে এই অবধিই রাখছি, আবার কালকে অন্য ভিডিও নিয়ে আসবো।